রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের সপ্তম পর্ব। পুরনো কথা যাক, আজকের কথাই বলি। বনোয়ারি পরমের বাড়ি এসে দেখলে এই ভোরবেলায় পরম বেরিয়ে গেছে। পরমের বউ কালো শশী এই গাঁয়েরই দৌহত্রী, আটপৌরেদের গোড়াচাঁদের বেটির বেটি। এই গায়ে মানুষ হয়েছে কালো শশী। গোড়াচাঁদের ছেলে ছিল না, বড় মেয়ের মেয়েকে নিয়ে মানুষ করেছিল। সুতরাং কালো শশীর সঙ্গে কথা বলতে বউ মানুষের সঙ্গে কথা বলার সংকোচ ছিল না। তার উপর এককালে বনোয়ারির সঙ্গে তার নাকি মনে মনে রং ছুঁই ছুঁই এমন অবস্থা হয়েছিল। সে অনেক কথা। কাহার কন্যে কালো শশীর জন্যে সেকালে বোধ হয় দেবতারাও পাগল হয়েছিলেন, কিন্তু তার মন কেউ পায় নাই। পেয়েছিল বনোয়ারি, কিন্তু হায়রে নেকন, আটপৌরে কাহার কন্যে বেয়ারা কাহারের ঘরে আসে কি করে? হায় নেকন! সেই দিনের কথা মনে পড়লে বনোয়ারির এই বয়সেও বুকের ভেতর তোলপাড় ওঠে। রাত্রে উঠে দুজনে গিয়ে মিলত কোপাইয়ের কুলে। গান গাইত কালো শশী, আকাশে উঠত চন্দ্র শশী। আটপৌরে পাড়ার ছোড়ারা পাহারা দিত। বনোয়ারিকে পাকড়াও করবার জন্যে তাদের সে কি চেষ্টা, কিন্তু লবডঙ্কা, একদিনও ধরতে পারেনি তারা। বনোয়ারি হাসত আর গান করত, সুরুত করে চলে যাব গিরগিটির মতো, চোখে চোখে রাখবি কতক্ষণ। ওরা আক্রোশে চলত। ওদের সর্দার পরম পথে ঘাটে ছুতোনাতা করে ঝগড়াও করত। কতবার যে দু চারটে করে কিলচর আদান প্রদান হয়েছে পরমের সঙ্গে তার ঠিক নাই। শেষে পরমের হাতে পড়ে ওর আর দুর্গতির শেষ নাই। কালো বউকে বিয়ে করে পরম ভালোবাসলে এক ভিন জাতের কন্যাকে, তার উপর মন্দ সঙ্গে মিশে ধরলে ডাকাতি। কালো বউ মনের আক্রোশে চন্দনপুরে রেজা খাটতে গিয়ে নিজেকে নিয়ে ছিনিমিনি খেলতে লাগলো। পরমে দ্বীপান্তরের সময় চন্দনপুরে বাবুদের বাড়ি ঝিবৃত্তি করলে, আর বাবুদের চাপরাশি সিংজির অনুগৃহীতা হয়ে রইল। পরম দ্বীপান্তর থেকে ফেরার পর কালো শশী গায়ে এসেছে। কালো শশীর অনেক দুর্নাম, অনেক কলঙ্ক। মানুষটা যত বড়, তার চেয়েও বড় তার কলঙ্ক। আজ কালো বউ একগাল হেসে সাদরে অভ্যর্থনা করে বললে, কি ভাগ্যি, সকালেই তোমার মুখ দেখলাম, বসো। পরম দাদা গেল কমনে, তাই কও। দাদার তরেই আইছিলা তাহলে? হাসলে কালো শশী। তা সে তো তোমার এই খানিক আগেই বেরিয়ে গেল। ওই হুকোর মাথায় কলকিতে আগুনও নেবে নাই এখনো। খাও কেনে তামু। কি বিপদ দেখো দিনি। কেন, বিপদটা কি হলো? বসো, আমার সাথে খানিক গল্প করো নিচ্ছিন্দি। মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো কালো বউ। বলি, হাসির তোমার আসছে কেনে? তোমাকে দেখে হাসি আসবে না কেনে? বলি, কাল রাতে সঞ্জে কালের শীর্ষণও নাই। কালো বউ এবার শঙ্কিত হয়ে উঠল। হ্যাঁ, তা শুনেছি ভাই। তবে? তবের ব্যাপারটা হলো, রাত্রির অন্ধকার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবনাটা কালো বউ ভুলে গিয়েছে। বনোয়ারি এবার বসল। হুকোটা নিয়ে টানতে টানতে সবিস্তারে কালো শশীকে বললে করালির কুকুরের রোমাঞ্চকর ভয়ঙ্কর মৃত্যুর কথা। বললে, তোমাকে বলবো কি ভাই, একেবারে মুখে রক্ত তুলে মাথা আঁচড়ে মরে গেল। শেষকালে হলো। মুখের কাছ থেকে হুকোটা সরিয়ে ধরলে বনোয়ারি। তার চোখে মুখে ফুটে উঠল অপরিসীম আতঙ্ক। গায়ের লোমগুলি কাঁটার মতো খাড়া হয়ে দাঁড়িয়ে উঠল। কালো শশী মুখে হাঁ করে শুনছিল। হাতে ঝাঁটা নিয়ে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বনোয়ারি বললে, কুকুরটার চোখ ফেটে যাওয়ার কথা। বললে, ফোসকার মতো ফুলে উঠে ফটাস করে ফেটে গেল।
আর গল গল করে রক্ত। শিউরে উঠল কালো শশী। ও মাগো! বনোয়ারি বললে, তাই এসেছিলাম পরম দাদার কাছে। বিধিবিধান তো করতে হবে। তা হবে বই কি, কর্তার আশ্রয়ে বাস করে কর্তার কোপে পড়ে বাঁচব কি করে? সেই তো। তা তোমরা করছো কি? আমরা? হঠাৎ কালো শশী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠল তার স্বামীর ওপর। আমার কপালে ঝ্যাঁটা আর তার কপালে ছাই, বুঝলা দেওর? তার কপালে ছাই। এ পাড়ার অদৃষ্টই মন্দ, বুঝলা না? মাতব্বর যদি মাতব্বরের মতো হয় তো 10-এর জন্য ভাবে। সে কি আর তুমি ভাই? সে হলো ফরমাট পৌড়ে। আর দিন নিজের ভাবনা, জমি পয়সা আর ওই পয়সা জমি। কাল হাতে সবাই শুনেছে শেষ, ভয়ও সবাই পেয়েছে। কিন্তু কি হবে? মাতব্বর গেল চন্দনপুরে, বড়বাবুদের কাছারিতে। তামাম সাহেবডাঙ্গা কিনেছে বাবুরা, শুনেছ তো? চমকে উঠল বনোয়ারি। কথাটি তার কাছে একটা মূল্যবান কথা। সে প্রশ্ন করলে, সকালে উঠে সেইখানেই গিয়েছে বুঝি? আবার কোথা? বলবো কি দেওর, আতে স্বপন দেখে কথা কয়। বিড়বিড় করে ওই কথা, নয়ন জুলি, ছেচের জল দে কেটে দে, কোদালে করে মাথা কুপিয়ে দেবো, ওই কথা। বনোয়ারি অত্যন্ত অন্যমনস্ক হয়ে গেল। চন্দনপুরে বড়বাবুরা রাজাতুল্য লোক, মস্ত কয়লার ব্যবসা। তারা হঠাৎ জমির ওপর নজর দিয়েছেন। পতিত জমি যেখানে যা আছে কিনে চলেছেন। জমি কাটাবেন, কতক নিজেরা কাটিয়ে চাষ করবেন, কতক প্রজাবিলি করবেন। পরম দাদা ভারী বুদ্ধিমান লোক, খোঁজ খবর অনেক রাখে। সে ঠিক গিয়ে হাজির হয়েছে বাবুদের দরবারে। আর সে কি করছে না, ছি ছি ছি! বনোয়ারির সমস্ত বৈষয়িক কাজগুলি মনে পড়ে গেল। জাঙ্গলে মনিক বাড়ি যেতে হবে, ধান পিটানো শেষ হয়ে গিয়েছে, এখনো বছরে দেনা পাওনার হিসেব হয় নাই, সেখানে একবার যাওয়া উচিত। তারপর একবার চন্দনপুর যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। কালো বউয়ের কথাগুলি বনোয়ারির কানে আর যাচ্ছেই না প্রায়। কালো শশী বলেই চলেছিল, পাশে আমি যে একটা মানুষ শুয়ে থাকি তো অসুখ বিসুখে কি দেহ খারাপ হলে যদি কাতরে মরেও যায় তবু তার ঘুম ভাঙে না। বললে বলে কি জান, বলেই নাক ডাকে, তাতেই শুনতে পাই না। সে নাক ডাকা যদি শোনো। কালো শশী মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। বনোয়ারি হঠাৎ উঠে পড়ল, হুকোটা ঠেসিয়ে রেখে দিয়ে বললে, আমি ভাই তাহলে উঠলাম। বসো বসো, আর একবার না হয় তামুক সেজে দিই। আমারও তো কাজকর্ম আছে ভাই, মনিক বাড়ি যেতে হবে। তা পরে। থেমে গেল বনোয়ারি। চন্দনপুর যাওয়ার অভিপ্রায়ের কথাটা আর বললে না সে। হাজার হলেও কালো শশী পর। কালো শশী তার মুখের দিকে চেয়ে হেসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আক্ষেপের একটা শব্দ করে বললে, হা রে হা রে, সব পুরুষই এক, ওই কাজ কাজ আর কাজ। মুখে তার এক বিচিত্র অভিব্যক্তি ফুটে উঠল। বনোয়ারি একটু অপ্রস্তুত হলো। সে হাসতে চেষ্টা করে বলল, তা ভাই, কাজ করলেও সে তো সবই তোমাদেরই জন্যেই। রোজগার করে সমর্পণ তো তোমাদেরই হাতেই। বলতে বলতে সে বেরিয়ে এলো পরমের বাড়ি থেকে। নইলে এ কথাতেও কালো শশীর কথার ছেদ পড়বে না। কাজ অনেক। বনোয়ারির একদণ্ড বসে থাকলে চলে? ভাই কালো শশী, তোমাকে ভালো তো বাসি, কিন্তু উপায় কি? রঙের ছাপ একবার মনে লাগলে কি আর ওঠে? হোক না দেখা এক যুগ পরে, দেখা হলেই দুজনের ঠোঁটেই হাসি ফোটে। ওই রংটার রকমই হলো পাকা। একবার ছুলে ঘষে ঘষে হিয়ে খয়ে ফেললেও ওঠে না। কিন্তু যার উপায় নাই তার জন্যে কেঁদে কেটে মন খারাপ করেই বা লাভ কি? তোমার মায়ের বাপ যে তখন বিয়ারা কাহারা বলে তোমাকে দিলে না বনোয়ারির হাতে, আর পরমের সঙ্গে যখন তোমার বিয়ে হয়ে গেল তখন বনোয়ারির আর হেসে দুটো কথা কয়ে করবে কি? আর তেমন জাতের মানুষ নয় বনোয়ারি। কর্তব্য ধর্ম বলে একটা কথা আছে। একটা পাড়ার মাতব্বর সে। হরিবোল হরিবোল, প্রভু তুমি বনোয়ারিকে বাঁচিও। বাঘ, শুয়োর, সাপ, ঝড়, বান এসব থেকে বাঁচাতে বলে না বনোয়ারি। বনোয়ারিকে তুমি এই সব অন্যায় কারণ থেকে বাঁচিও।
আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।